আজ আমি অন্যরকম রেসিপি বানাতে চলেছি। বাড়িতে গেস্ট আসলে যদি বাড়িতে মাছ মাংস না থাকে, ডিম যদি কম থাকে, তাহলে এই রকম বানিয়ে ফেলুন ডাল দিয়ে ডিমের মুইঠা। খুবই কম টাইমে এই রেসিপি বানানো যায়। 3 থেকে 4 ঘন্টা ডাল ভিজিয়ে রেখে আমি মিক্সিতে পেস্ট করে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ডালকে মেখে নেব পরিমাণ মতো লবণ দিয়ে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন, তারপরে আমাকে বলবেন যে রেসিপিটা খুব ভালো হয়েছে। পরিমাণ মতো হলুদ দিলাম। 1 থেকে 2 মিনিট ভালো করে মেখে নেওয়ার পর জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি গুঁড়ো, আর এখানে একটা ডিম সেদ্ধ করে 4 ফালি করে নিয়েছি, কিছু আলু সেদ্ধ করে নিয়েছি। এখানে 2 টুকরো আলু সেদ্ধ নিয়ে এতে ভালো করে মিশিয়ে নেব। একবার বাড়িতে বানিয়ে খান, দেখবেন বাচ্চা থেকে বড় আপনার ফ্যান হয়ে যাবে, আর বাড়িতে সবাই একে দিয়েই এক থালা ভাত খেয়ে নেবে। দেখুন এইভাবে মেখে নেওয়ার পর যেই ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি, এ থেকে 1 ফালি ডিম নিয়ে যেমন সেই হাতে মুইঠা টাইপের বানাই, সেই রকম আমি ডাল দিয়ে ডিমের মুইঠা বানাচ্ছি। আমার বাড়িতে সবাই এই ডাল দিয়ে ডিম দিয়ে মুইঠা খেতে সবাই খুবই পছন্দ করে। আমি ওই জন্য বাড়িতে যখন তখন এই রেসিপিটা বানিয়ে নিই, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। পেঁয়াজ রসুন আদা পেস্ট দিয়ে আমি এইবার কড়াইতে তেল দিয়ে মুইঠাগুলো ভেজে নিচ্ছি। খুব ভালো করে লাল লাল করে হালকা আঁচে ভেজে নেব। বেশি তাপ দিয়ে ভাজার দরকার নেই, হালকা আঁচে ভেজে নিতে হবে, তাহলে খুব সুন্দর একটা কালার চলে আসবে। দেখুন এইভাবে ভেজে নিয়েছি, আমি নামিয়ে নেব। এই রেসিপি খুবই অল্প মশলা অল্প তেলেতেই বানানো যায়। এরপরে সেদ্ধ আলুগুলো হালকা ফ্রাই করে নেব। আর এই গরমের টাইমে হালকা কিছু খেয়ে নেওয়ার জন্য এই রেসিপি বানানোই যেতে পারে। এই তেলে আমি পেঁয়াজ রসুন আদা পেস্ট দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দেব। এরপরে আমি ম্যাগি মশলা দিয়ে দেব। ম্যাগি মশলা যে কোনো রান্নাতে দিলে তার একটা আলাদা রকম স্বাদ আসে। স্লাইস করে কেটে নেওয়া টমেটো দিয়ে দিলাম, ভালো করে গলিয়ে নেব। দেখুন 1 থেকে 2 মিনিট কষানোর পর যখন মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসবে, এরপরে ভেজে নেওয়া মুইঠা আর আলুগুলো দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। অনেকবার তো এই রেসিপি বানিয়ে খেয়েছি, ভাবলাম এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। 1 কাপ পরিমাণ জল দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। যেমন সুন্দর দেখতে হয়েছে, খেতে খুবই টেস্টি হয়েছে। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।